আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ল্যাপটপ কিনতে 20 থেকে 25 হাজারের মধ্যে? তাহলে একটু ধৈর্য ধরে এই কথাগুলো শুনে নিন। যারা ইতিমধ্যে কিনে ফেলেছেন তারাও শুনুন। প্রথমত, এই বাজেটের মধ্যে নতুন যে ল্যাপটপ আপনারা পাবেন সেটা বেসিক কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। বেসিকের থেকে উন্নত কাজের জন্য এই বাজেটের ল্যাপটপ নিতে হলে আপনাদের রিনিউ বা রিফারবিশড ল্যাপটপ নিতে হবে। তাহলেই হয়তো একটু বেটার কনফিগারেশনের ল্যাপটপ পেতে পারেন। এই রিনিউড বা রিফারবিশড জিনিসটা কি সেটা আগে আপনাদের ভালো করে বুঝে নিতে হবে। এই রিনিউড বা রিফারবিশড শুধুমাত্র ল্যাপটপে নয়, অনেক জিনিসেই আছে। আর এই রিনিউড বা রিফারবিশড দুটোর মধ্যে পার্থক্য আছে, যেটা অনেকেই বলে না, কিন্তু সেটা আমাদের জানা প্রয়োজন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আমরা যখন কোনো কিছু কেনার জন্য অনলাইনে সার্চ করি, অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মগুলোতে, সেখানে দেখতে পাই এই রিনিউড বা রিফারবিশড লেখা আছে। তবে এই রিনিউড বা রিফারবিশড জিনিসটা আপনারা অনলাইনে শুধু পাবেন সেটা নয়, অফলাইনেও আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আলোচনা করে নেব রিফারবিশড আসলে কি। এটাকে খুব সহজ ভাষায় বলা যায় রিপেয়ারিং জিনিস। এই রিপেয়ারিং এর নাম শুনলে অনেকেই আঁতকে উঠবেন, তাই কোম্পানি গুছিয়ে একটা নাম দিয়েছে রিফারবিশড। এটা আমরা অনেকেই ঠিকমতো উচ্চারণই করতে পারবো না, আঁতকে ওঠা তো দূরের কথা। কি সুন্দর পলিসি, তাই না? এই রিফারবিশড দুই ধরনের হয়। একরকম হলো আপনি যে কোম্পানির ল্যাপটপ নেবেন তারা নিজেরাই রিপেয়ার করে বিক্রি করে এই রিফারবিশড নাম দিয়ে। যে সমস্ত ল্যাপটপগুলো ওয়ারেন্টির মধ্যে খারাপ হয়, অনেক সময় কাস্টমারকে তার পরিবর্তে অন্য ল্যাপটপ দিতে হয়। পরবর্তীতে কোম্পানি এই ধরনের ল্যাপটপগুলোকে রিপেয়ার করে মার্কেটে আবার বিক্রি করছে রিফারবিশড নাম দিয়ে। এছাড়াও অনেকে আমরা আমাদের পুরানো জিনিসকে কোম্পানির কাছে বিক্রি করে নতুন জিনিস কিনে থাকি। আমাদের দেওয়া সেই পুরানো জিনিসগুলোকে রিপেয়ার করে রিফারবিশড নাম দিয়ে বিক্রি করে দেয় কোম্পানি। এখন একটা প্রশ্ন আপনাদের মনে হতেই পারে, এই রিফারবিশড জিনিসটা আপনাদের কেনা উচিত হবে কি না। এই বিষয়ে আমি একটু পরেই আলোচনা করব, আপনাদের কেনা উচিত হবে কি না, আর কিনলেও কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। অন্য আরেক রকমের রিফারবিশড জিনিস আমরা পাই। আমরা অনেকে আমাদের পুরানো বা খারাপ ল্যাপটপকে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে থাকি। এই জিনিসগুলোকে আবার বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি কিনে নিয়ে রিপেয়ার করে মার্কেটে আবার বিক্রি করে দেয় রিফারবিশড নাম দিয়ে। এবার আসি রিনিউড ল্যাপটপের ব্যাপারে। এই ল্যাপটপগুলো সাধারণত রিফারবিশডের থেকে অনেক ভালো হয়। এই ল্যাপটপগুলো যে রিপেয়ার নয় সেটা বলাটা ঠিক না, কারণ অনেক ক্ষেত্রে রিপেয়ারও হতে পারে। অনলাইন থেকে আপনি একটা নতুন ল্যাপটপ নেন, সেটা 7 দিন বা 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মধ্যে কোনো কিছুতে একটা প্রবলেম হলে সেটাকে রিপ্লেস করিয়ে কোম্পানি থেকে নতুন ল্যাপটপ আপনাকে দিয়ে দেয়। আর যেটাতে সামান্য কিছু প্রবলেম ছিল সেটাকে ঠিক করিয়ে আবার রিনিউড নামে বিক্রি করা হয়। তো ধরুন সামান্য প্রবলেম বলতে হয়তো কিবোর্ড বা ব্লুটুথ বা ওয়াইফাইয়ের প্রবলেম ছিল, যেটা কোম্পানি চেঞ্জ করিয়ে রিনিউড নামে আবার মার্কেটে দিয়ে দিল। এই যে ডিভাইসটা কোম্পানি পরিবর্তন করলো, মানে ল্যাপটপটাকে রিপেয়ার করলো নাকি? আপনাদের কি মত সেটা জানান বন্ধুরা কমেন্টে। সাথে এটাও জানাবেন কারা এই ধরনের ল্যাপটপ ব্যবহার করছেন আর কেমন চলছে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় কোম্পানি যে ল্যাপটপগুলো মার্কেটে ছাড়লো সেগুলো সব বিক্রি হয় না, সেগুলোকেও কোম্পানি রিনিউড হিসেবে পরবর্তীতে তারা সেল করে। এই ধরনের রিনিউড বা রিফারবিশড ল্যাপটপ যারা নিতে চান তারা একটা জিনিস মনে রাখবেন, খুব সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি সেকেন্ড হ্যান্ড, এটাও এক ধরনের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। এখানে কিছুটা স্ক্র্যাচ থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ডিভাইসও চেঞ্জ হতে পারে। এই ব্যাপারগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ল্যাপটপ নেওয়ার আগে। শুধুমাত্র 20 থেকে 25 হাজারের মধ্যেই যে এই রিনিউড বা রিফারবিশড ল্যাপটপ পাবেন সেটা নয়, এর থেকে বেশি দামেও আপনারা এই ধরনের রিনিউড বা রিফারবিশড ল্যাপটপ পেতে পারেন। আগেই আপনাদের ঠিক করতে হবে বাজেট কত, তারপরেই আপনারা ঠিক করবেন নতুন নেবেন না রিনিউড নেবেন না রিফারবিশড নেবেন। আমি শুরুতেই বলেছিলাম এই যে 20 থেকে 25 হাজারের মধ্যে আপনারা ল্যাপটপ পাবেন সেটা বেসিক কাজের জন্যই ব্যবহার করতে পারবেন। একটা রিনিউড বা রিফারবিশড ল্যাপটপে গেলে বেসিক কাজের উপরে গিয়েও কিছুটা কাজ আপনারা করতে পারবেন, অর্থাৎ নতুনের থেকে কিছুটা কনফিগারেশন ভালো পাবেন এই রিনিউড বা রিফারবিশড ল্যাপটপে। তবে আমার মতে নতুন জিনিস সর্বদাই ব্যবহার করা ভালো। তবে ভাগ্য যদি ভালো হয় তাহলে নতুনের থেকে এই রিনিউড বা রিফারবিশড ল্যাপটপই অনেক ভালো চলবে। এই ধরনের ল্যাপটপ নেওয়ার আগে আমাদের কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে। প্রথমেই আমাদের দেখতে হবে কোম্পানির না থার্ড পার্টি কোনো কোম্পানির থেকে আমরা জিনিসটি কিনছি। কেননা যেহেতু এই ধরনের জিনিসগুলি রিপেয়ারিং এর হয়, তাই কোম্পানির নিজস্ব হলে ভরসা করা যায়, যেটা থার্ড পার্টি কোম্পানির জিনিসগুলিতে অতটা ভরসা করা যায় না, কারণ তারা অনেক সময় কম্প্যাটেবল জিনিস ব্যবহার করে। এই ধরনের ল্যাপটপ কেনার সময় আপনার ল্যাপটপটিতে ওয়ারেন্টি সিল কি আছে সেটা দেখে বুঝতে পারবেন
ল্যাপটপটা আসলে অরিজিনাল কোম্পানির না থার্ড পার্টি কোনো কোম্পানির। এই ধরনের ল্যাপটপ নেওয়ার আগে আরও একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কত দিনের। 7 দিনের বা 10 দিনের হওয়া দরকার। যে সময়টার মধ্যে আপনারা ভালো করে চালিয়ে দেখে নিতে পারবেন সঠিকভাবে ল্যাপটপের পারফরমেন্স ঠিক আছে কিনা, কোনো ডিভাইস চেঞ্জ হয়েছে কিনা, যেমন ব্যাটারি, কিবোর্ড, ডিসপ্লে, এই ধরনের জিনিস যদি চেঞ্জ হয়েও থাকে তাহলে তার পারফরমেন্স কেমন, সেটা এই রিপ্লেসমেন্টের সময়ের মধ্যেই আপনারা ভালো করে চালিয়ে দেখে আপনারা ঠিক করবেন আপনাদের কাজের জন্য উপযুক্ত কিনা, সব কিছু ঠিকঠাক চলছে কিনা। সবশেষে আমি একটা কথাই বলবো, যদি প্রয়োজন না হয় তাহলে এই 20 থেকে 25 হাজারের মধ্যে একটা ল্যাপটপ না নিয়ে একটা ডেস্কটপ নিয়ে নিতে পারেন। কনফিগারেশন ও কাজের দিক থেকে অনেক বেটার হবে। এবার আপনারা দেখুন আপনাদের কি প্রয়োজন। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।